একদম মচমচা করে মাছ ভাজি আমার মতো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সব সময় একদম কড়া করে যে একটা মাছ ভাজি হয় না, সেটা কিন্তু খুব পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আনাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন হয়েছে আমি লং ভিডিও দেই না, তার মানে হচ্ছে যে আমি ইনঅ্যাক্টিভ তা কিন্তু না, আমি কিন্তু শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি। আর লং ভিডিও দেওয়া হয় না, কারণ লং ভিডিওতে ভয়েস দেওয়াটা খুবই টাফ হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে, প্লাস হচ্ছে অফিস বাচ্চা। যদি ফেসবুক থেকে মেহমান ছিল, সফলতা চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের জন্য আপনাকে ফেসবুকে রেগুলার কাজ করে যেতে হবে। রেগুলার কাজ করার জন্য আপনি কিভাবে আপনি রেগুলার কাজটা চালিয়ে যাবেন। রেগুলার কাজ করার জন্য কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। আর যেহেতু 2025 সালে ফেসবুক আপডেট নিয়ে আসতেছে, সেই আপডেটটা না হয় আমি 2025 সালে জানাবো, 1 জানুয়ারি থেকে সেই আপডেটটা নিয়ে আসবে। আর এছাড়া যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাপসের ওয়াটারমার্ক রাখতে পারবেন না। আপনি যদি কোনো ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক রাখেন, যে কোনো অ্যাপসের, যেমন হচ্ছে আপনি ক্যাপকাট অথবা হচ্ছে ইনশট দিয়ে যদি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্যাপকাট অথবা ইনশর্টের যে ওয়াটারমার্ক সেটা আপনি রাখবেন না, কারণ ওয়াটারমার্ক থাকলে কিন্তু মনিটাইজের সমস্যা হবে। দেন হচ্ছে একদম যারা নতুন আছেন, এখনও মিউজিক লাইসেন্স পান নাই, তারা যদি আপনারা মিউজিক লাইসেন্স ছাড়া আপনারা ভিডিওতে কোনো প্রকার মিউজিক অ্যাড করেন, সেটা যে কোনো কিছুই হোক আর এডিট করেই হোক, ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে মিউজিক অ্যাড করবেন না, আমি রিকোয়েস্ট করব। কারণ কি, আপনি এত শখ করে হচ্ছে ভিডিও বানাবেন, এডিট করবেন, দেন হচ্ছে আপলোড করবেন, অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। তো এত কষ্টের ভিডিওতে যদি জাস্ট একটা মিউজিকের জন্য আপনার প্রবলেম হয় কন্টেন্ট মনিটাইজেশন পেতে, তাহলে কতটা কষ্ট লাগে। আর একটা বছর একটা পেজে কাজ করার পর যখন আপনি সাকসেস হতে চান, তখন যখন সেই মুহূর্তটাতে আপনার বাধা আসে, তখন খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাইতে পাইছি আমি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, সেটা কিন্তু অনেকেই করে কি, এডিট করে বসাইতে চাই। আপনি কিন্তু ইচ্ছে করলে এডিট করে বসাইতে পারবেন না। এডিট মানে কি? এডিট হচ্ছে আপনি মিউজিক যে ফর্মে আছে তার যে বিটগুলা, সেগুলো হচ্ছে চেঞ্জ করে দেওয়া। তো ওইগুলো অনেকে চালাকি করতে চায় না, ওই চালাকিগুলো করবেন না, কাজ করেন, তাহলে দেখবেন আপনার পেজটা অনেকটা গ্রো করতে পারবে। প্রতিদিন আপনি 3 থেকে 4টা ভিডিও আপলোড করবেন মাস, তখন কিন্তু আপনি সোর্সটা দেখাতে পারবেন। এটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা, আপনি যদি চান যে আমি এটা থেকে কিছু করব, তাহলে অবশ্যই এটার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি এটার পিছনে সময় না দেন, তাহলে কিন্তু এটা থেকে আপনার কোনো কিছু আশা করাটা বোকামি হবে। কারণ আপনি চাকরি করেন না যাই করেন, বা আপনি অন্য কাজ যাই করেন, এটা কিন্তু একটা যেহেতু জব হিসেবে ধরে নিছেন, যারা মনে করেন যে এটা একটা পেজ ক্রিয়েট করে ইনকাম করব, সেটা কিন্তু ভুল ধারণা। একটা পেজ ক্রিয়েট করে কিন্তু ইনকাম করা যায় না, এটার পিছনে অনেক পরিশ্রম করা লাগে, অনেক স্যাক্রিফাইস করা লাগে, অনেক সময় দেওয়া লাগে। আপনি যদি এটার পিছনে সময় না দিতে পারেন, তাহলে কিন্তু এটা থেকে আপনি কোনো কিছু আর্ন করতে পারবেন না। রিসেন্টলি যে ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে, সেগুলো হচ্ছে ফানি ভিডিও। আপনি যদি ফানি রিলেটেড ভিডিওগুলো বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 6 মাস লাগবে না, 2 মাস 3 মাসেই কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। তো ফানি রিলেটেড যে সাউন্ডগুলো আছে, সেই সাউন্ডগুলোতে কিন্তু সমস্যা হয় না। অনেকেই প্রশ্নটা করেন যে ফানি রিলেটেড সাউন্ডগুলো যদি আমরা ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, ফানি রিলেটেড সাউন্ড থাকে হচ্ছে একদম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো 5 সেকেন্ডের নিলে আশা করি কোনো সমস্যা হবে না। আর ফানি সাউন্ডগুলোতে যে ইফেক্টগুলো থাকে, সেগুলোতে কোনো সমস্যা হয় না, এই পর্যন্ত আমি কাউকে দেখি নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সবসময় ট্রাই করি আপনাদেরকে সব কিছু জানানোর, বা আমি যেটা প্রবলেম ফেস করি সেটা যেন আপনারা প্রবলেম ফেস না করেন, সেজন্য আমি কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি। জানি না, অনেকদিন হয়েছে আমি গ্রামে যাই না, খুব শীঘ্রই গ্রামে যাব। আর আপনাদের সাথে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গ্রামীণ যে পরিবেশ, গ্রামের যে খাবার দাবার, রান্না বান্না সব কিছু শেয়ার করবো। আশা করি আমার পেজের সাথেই থাকবেন। আর যারা আমাকে এতটুকু সাপোর্ট করতেছেন বা ভবিষ্যতে করবেন, সবাইকে হচ্ছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন দিবেন। আল্লাহ হাফেজ।